যত বয়স বাড়ে মানুষের ভুলে যাওয়ার মাত্রা বাড়ে। এই মাত্রা বাড়তে বাড়তে যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয়, যখন দৈনন্দিন সমস্ত অ্যাক্টিভিটি অসুবিধের জায়গায় চলে যায়, তখনই কিন্তু আমরা বলি এটা ডিমেনশিয়া, যেখানে গ্লোবালি ব্রেনের সমস্ত অ্যাক্টিভিটি, চিন্তা ভাবনা, স্মৃতি, সিদ্ধান্ত নেওয়া, এগুলো সবকটাই এফেক্টেড হতে থাকে। কগনিটিভ ফাংশন যখন এফেক্টেড হতে থাকে তখন আমরা বলি ডিমেনশিয়া। তফাৎ যে ডিমেনশিয়া যত ধরনের আছে, সবকটি ধরনের ডিমেনশিয়ায় কয়েকটি স্পেসিফিক ব্রেন প্যাথোলজি দেখা যায়। ডেফিনেটলি ব্রেন শ্রিঙ্ক করে, আমাদের সেল লস হয়। অল্প বয়সে চামড়াগুলো টান টান থাকে কেন? কেননা চামড়ার নিচে তন্তু বা সেল মাস আছে, সেই সেল মাসটা যতটা আছে বয়স হলে ততটা থাকে না বলে চামড়াটা ঝুলে যায়। ঠিক এই ঘটনাটা যখন মাথার ভেতরে ঘটে তখন তো এই জায়গাটা চুপসে যাওয়ার উপায় নেই, কেননা এখানে স্কালের হাড়গুলো রয়েছে, কিন্তু ভেতরে ব্রেনটা চুপসে থাকে, ছোট হতে থাকে। এবার ব্রেনটার কোনখানটা শুকোচ্ছে সেটার উপরে নির্ভর করে কি ধরনের ডিমেনশিয়া। বিভিন্ন ধরনের ডিমেনশিয়াতে বিভিন্ন ধরনের কেমিক্যাল চেঞ্জেস হয়, তার ফলে সেই ডিমেনশিয়াটা হয়। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে ব্রেনের ফ্রন্টাল মানে সামনের দিকটা টেম্পোরাল লোবগুলো শ্রিঙ্ক করে। মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া বলে এক ধরনের ডিমেনশিয়া হয়, যেখানে ছোট ছোট খুব ছোট ছোট স্ট্রোক হয়ে ব্রেনের অংশ বিশেষ, তার ফলে একটা শ্রিঙ্কেজ হয়। এই নানা ধরনের শ্রিঙ্কেজের ফলে নানা ধরনের ডিমেনশিয়া দেখা দেয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।